আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুজাহিদ গাজী তার জিহাদের পূর্ণ সব লাভ করবে, আর জিহাদের জন্য মাল সম্পদ দানকারী মাল প্রদান ও জিহাদ উভয়টি সব লাভ করবে। তাহলে যারা মাল সম্পদ দান করবে তাদের সব জিহাদকারীর সবের থেকে বেশি। এটা আবু দাউদ শরীফের হাদিস, আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একান্ত নিষ্ঠার সাথে আল্লাহর কাছে শাহাদাতের কামনা করে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একান্ত নিষ্ঠার সাথে আল্লাহর কাছে শাহাদাতের কামনা করে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহাদ না করে বা জিহাদের নিয়ত না রেখে মৃত্যুবরণ করে, তার মৃত্যু মুনাফিকের মৃত্যু। আসুন একটু চিন্তা করি এই দুটো হাদিসের মাঝে। আপনি নিয়তই করলেন না, জিহাদ কাকে বলে জানলেন না, জিহাদের ব্যাপারে চিন্তাই করলেন না, তাহলে আপনার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আর যে ব্যক্তি একান্ত নিষ্ঠার সাথে আল্লাহর কাছে শাহাদাতের কামনা করে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। তাহলে শুধু নিয়াতটা আপনার সহি থাকতে হবে, জিহাদের ব্যাপারে মনে আকুতি থাকতে হবে এবং তার জন্য কাজ করতে হবে। শাহাদাতের আকুতি থাকতে হবে এবং তার জন্য কাজ করতে হবে। এই দুটো হাদিসের মাঝে এটাই বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য জিহাদ করে, সেই আল্লাহর পথে জিহাদ করছে। আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য জিহাদ করে, সে আল্লাহর পথে জিহাদ করছে। বুখারী মুসলিম শরীফের হাদিস, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাল, জান ও মুখ দ্বারা মুশরিকদের সঙ্গে জিহাদ করো। তোমাদের মাল, জান ও মুখ দ্বারা, এই যে প্রায় একটা কথা আছে, জিহাদ মানে শুধু তরবারি নিয়ে, ঢাল তরবার নিয়ে যুদ্ধ না, এটাই হলো আসল জিহাদ। তোমাদের মাল, জান ও মুখ দ্বারা মুশরিকদের সঙ্গে জিহাদ করে। তাহলে মাল দান করতে হবে আল্লাহর পথে, যারা ওই পথে সংগ্রাম করছে সেই পথে তাদের জন্য মাল দান করতে হবে। জান, নিজের জানকে ও মুখ দ্বারা, জান মুখ খুব কাছাকাছি, আপনি যখন মুখ দিয়ে বলবেন তখন আপনার জানের প্রয়োজন হবে, এবং এ বলার দ্বারা আপনি বাতিল পক্ষের শত্রুতে পরিণত হতে পারেন, এবং এই পথে আপনার শাহাদাত, যে শাহাদাত আপনি কামনা করছেন আকুলভাবে, সেই শাহাদাত আপনার ভাগ্যে জুটতে পারে। কাজেই আসুন আমরা জিহাদ করি আল্লাহর পথে মাল, জান ও মুখ দ্বারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।